কোষায় যে বেচে দুধ তার কোনোদিন নিতে লাগে না সুদ। আজকের দিনটা তো তোমার গেল, তাহলে কত লস হলো? তাও লস 1500। আজকে ভাগ্নির সাথে করবো পরোটা চ্যালেঞ্জ। তো দেখা যাক পরোটা চ্যালেঞ্জে কে জিতে গাইস। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অবিজ ব্লগস। তো দুদিন যে হারে বৃষ্টি পড়লো, ভাবলাম এবার দুর্গা পূজায় রেনকোট পরে ঘুরতে লাগবে নাকি, কিন্তু না, একটা কথা আছে না, ওয়েদারে মহিমা আর মেয়ের মহিমা বুঝাই টান। দেখতে পারতেছো আবার ফাটিয়ে রোদ্দু দিয়েছে, বললাম না একদমই বোঝা টান। তো আজকের ভিডিওটা শুরু করা যাক, দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি। তুমি আমগো গাড়িতে বইছো কেন? আমগো টোটোতে বইছো কেন? তুমি কই যাবা? আমি আছি যাবো পরোটা কেন? কোথায়? দোকানে। ও স্যার, দাদুর দোকানে নিয়ে যাবো নাকি ওরে? হ্যাঁ, বাপরে বাপ, কয়টা পরোটা খাইতে পারবা? চ্যালেঞ্জ তোমার লগে আমার চ্যালেঞ্জ, কও। তুমি যে করে খাওয়া তাই চ্যালেঞ্জ কিন্তু তোমার সাথে ওকে। চ্যালেঞ্জ, যে জিতবো সে বিল দিব, বুঝলে তো? ঠিক আছে। তো গাই সকালে ঘুমের থেকে উঠে প্রথমে আমি মোবাইলটা ধরি, আর মোবাইলটা ধরার পর দেখতেছি নেট অন করে নেট নাই, কারণ আজকে এডিএড এক্সাম। সকাল 8:30 থেকে 4:30 অবধি নেট থাকবে না, আর নেট না থাকলে গাইস একদমই মাথা কাম দেয় না, মোবাইলটা কি করব না করবো বুঝাই যায় না। তো এখন বেরিয়ে পড়লাম আমি, আর আমার এদিকে দেখতে পাচ্ছ ভাগ্নি আছে আর এদিকে স্যার আছে। এখন যাচ্ছি আমরা পরোটা খেতে, আর আমি আজকে ভাগ্নির সাথে করবো পরোটা চ্যালেঞ্জ, বলো? হ্যাঁ। তো দেখা যাক পরোটা চ্যালেঞ্জে কে জিতে গাইস। A few moments later. তো এদিকে দেখতে পাচ্ছ কাকা পরোটা বানাইতেছে, আর এদিকে গোল্লা করে রাখছে। আর কাকা আজকে পরোটা চ্যালেঞ্জ হবো ভাগ্নির সাথে, বুঝছো? তুমি বানাইতে থাকো, দেখা যাক কতটা খাইতে পারে আমার ভাগ্নি আর আমি, নাকি? তো চ্যালেঞ্জে যে জিতবো সেই বিল দিব কাকা, তুমি বানাইতে থাকো। হ্যাঁ, তো এদিকে আইসা বললো পরোটা, এটা হলো ভাগ্নির। আর এখন শুরু করা যাক, দেখা যাক চ্যালেঞ্জে কে জিতে, তা শুরু করা যাক। কাকা পরোটা দাও, পরোটা দাও। ও হইতেছে? হ্যাঁ, তো একটা একটা খেয়ে নিলাম, আর এখন আরেকবার নিলাম, দেখা যাক কে কয়টা খাইতে পারে। চ্যালেঞ্জ এইটাই, টাইম নাই, কোনো টাইমের কোনো টাইম নাই, খাইতে যে বেশি পারবো সে জিতবো। সবজি আরো দিতেছো। আর দাদুর হাতের পরোটা কিরকম? দাদুর হাত ভালো, বহুত ভালো। আমি জিতলে কিন্তু বিলটা তোমার দিতে লাগবো। হ্যাঁ হ্যাঁ, অনেক মজার না? ভালো লাগে। দুইটা হইলো? হ্যাঁ, তোমার লোক আমি আর দিতে পারলাম না বিলটা, তাহলে আমার দিতে লাগবো না টাকা। তো দুটোর উপরে আর পরোটা খাইতে পারলাম না, ভাগ্নি খাইতেছে, মানে 3টা খাইতেছে, তার মানে জিততে গেল। তাহলে এদিকে ভাগ্নি জিততে গেল আমার, নেই কাকা? ভাগ্নি জিতলো, পারলাম না ভাগ্নির লগে। আমি 2টা পরোটা খাই ফিউজ, ভাগ্নি 3টা খাইলো, তা বিলটা আমারই দিতে লাগবো না কাকা? না ঠিক আছে, দিতেছি। আর এদিকে এলো গোসাইয়ের লগে দেখা, কেরম গোসাই? খবর সবর ভালো একদম? এখন কি করতেছো? কই থেকে আইলা? বাজার থেকে এলাম, জার্সি গরু আছে, এখন গরুর দর পাক্কা বানাইছি নিজের বানানিতে, এখন মানে অন্য ধান্দা সাইডে দিচ্ছি। এখন যে মানে 2 পয়সা যেভাবে রোজগার আইয়ে এইভাবে মানে কাম করতে একদম। এই ডেলি 5 কেজি হয় বিক্রি করি, বাস হয়ে যায়। দুধ দাও তো, আর কি বিন্দাসে চলতেছে। আর এখন কি আনলাম? মাংস শুনছ আনছো না? মাংস আনছি। খাওয়া দাওয়া ভালো, আজকে তো রবিবার, খাওয়া দাওয়া বড়িয়া হবো না? কোষায় যে বেচে দুধ তার কোনোদিন নিতে লাগে না সুদ, মানে সুদে টাকা নিতে লাগে না, এইটাই একটা কথা। আজকে এডিএটের এক্সাম, ভাবছিলাম এক্সাম দেবো, কিন্তু পরে ভাবলাম না দেই না, কারণ সিট অনেক কম, ক্যান্ডিডেট অনেক বেশি, তার জন্য দিলাম না। এই গরিবের কপালে আর এক্সাম দিয়ে কি পাওয়া যাবে চাকরি? না, আমাদের টোটো চলিয়েই খাইতে লাগবে, এটাই আমার জীবন, নাকি বলো স্যার? টোটো চলিয়ে খাইতে লাগবে না, অত বড় আশা করে লাভ নাই। দিতে লাগছিল জানি, কিন্তু দিলাম না, জানি পাবো না। A few moments later. আচ্ছা অরূপ ভাই, আজকে যে ফ্লিপকার্ট নিয়ে ভাইরাল নাই, ওহো
আজকে তো এডিটের এক্সাম, 4:30 অবধি নেট নাই না? না ফ্লিপকার্টে কি নেট ছাড়া চলে না নাকি? চলে না নেট ছাড়া পার্সেল দিতে পারবা না? পার্সেল ডেলিভার হয় না। ডেলিভার হয় না? তো গাইস দেখছো আজকের দিনটা তো তোমার গেল তাহলে। কত লস হলো তাও? লস 1000-1500 লস। এখন পূজার মার্কেট পার্সেল বেশি আসতেছে, এখন 1000 ডেলিভার বেশি। হ্যাঁ 1000 হয়ে যায়। 1000 হয়? হ্যাঁ এখন হয়। তো গাইস আজকে দিনটা 1000 টাকা লস, খারাপই লাগলো। কি করলা? আর এডিটের এক্সাম দিছো নাকি তুমি না দাও নাই? না না 4 গ্রেডেরটা দিয়ে দাও নাই না? 4 গ্রেডেরটা দিছিলাম কিন্তু এক্সাম ভালো হয়নি। তো গাইস আজকে সানডে আর এখন নেব মুরগি। এখন কাটিং হচ্ছে মুরগি, বড়িয়া ভাবে কাটছে নূর ভাই। মোটামুটি দিনে কয়টা কাটো? 40টা। 40টা দিনের মধ্যে যায়। 40টা দিনের মধ্যে, রবিবারে না? হুম। আর কাটিং স্টাইলটা বড়িয়া আছে। পোয়া দিয়া দাও ভাই, বড়িয়া কইরা। হ্যাঁ লেগ পিস দিবা। হ্যাঁ ভাই স্মল। হ্যাঁ কি লাগছে? এবার কাটিংটা দেখো তোমরা। আমি যেখান থেকে মাংস নিলাম এই দোকানটার নাম হলো চিকেন শপ, কোনো নাম নাই, খালি চিকেন শপ। আর এটা নম্বর। আর পিএসসি হসপিটালের ঠিক পাশেই দাদার দোকান। আর দাদা হলো এটা মালিক, দোকানের মালিক হলো এই যে পিন্টু দা। তো গাইস নিয়ে নিলাম এখানে 3 পোয়া মাংস, আর এখন যাবো আমি ডাইরেক্ট ঘরে। তো আজকের ভিডিওটা এতটুকু। যদি ভিডিওটা ভালো লাগে, চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পারলে লাইক এন্ড শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।